এলাকাবাসীর আবদার, অভিযোগ তোয়াক্কা না করে পুলিশের ভয় দেখিয়ে ডানির বন্ধের পিএইচির কাজ করিয়ে নেওয়ার হুমকি বিধায়ক ঘনিষ্ঠ আনন্দপুর জিপির বিজেপি কর্মী দেবেশ দাসের। ক্ষোভ এলাকা জুড়ে। দেবেশের কাছে যাওয়ার পরে দেবেশে কইছিল ভাই ভাই বুকুইনো কাটতে দিতাম না, আমরা ভানি লাগতো না। হে উঠিয়া আমরা জবাব দিছে, দাওয়াত গেছি অন্য গিয়ালে কইছে যে পুলিশে গাল দিবা ইয়া, পুলিশ দিয়ে হুমকি দেবার। হে আমরা লোকাল এমএলএ আমরা রে আবার গেলে কয় যে এটা রামকৃষ্ণনগর এরিয়ার, ইগু দক্ষিণ করিমগঞ্জের এরিয়ার নাই, দক্ষিণ করিমগঞ্জের এরিয়ার নাই। যদি দক্ষিণ করিমগঞ্জের এরিয়া খেনে ভাইব গেলা হয়, আমরা রি ভানি লাগে না, আমরা ভানি লাগতেও নাই। এই ভাইবটা হিনো ট্যাঙ্কিটা দেওয়ার উদ্দেশ্যটা হইল যে আমরা ক্ষতি করার লাগিয়া, রাস্তাও দেবা না, কোনটা আমরা সরকারি কোনো অনুদান আমরা পাই না, এই দেবেশের কারণে। প্রতিবাদে গর্জে উঠল বৃহত্তর ডানির বন্ধ এলাকার শত শত মানুষ। বিজেপি কর্মীর এই কার্যকলাপে দেবেশ দাসকে বিধায়ক বিজয়ের চামচা বলে কটাক্ষ গ্রামবাসীদের। তাই দেবেশ দাস হইল এমএলএ এর চামচা, আমরা বিজয় মালাকারের চামচা, বুঝছেন না নি? তাই আমরা তানে এমএলএ মনে করি, তান পরিবর্তন হি এমএলএ মনে পরিবর্তন আমরা এমএলএ মনে করি তানে, তাই নইলে আমরা বিজয় মালাকারের চামচা। জল জীবন মিশন এই প্রকল্পের অধীনে হর ঘর নল হর ঘর জল এই প্রকল্প বাস্তবায়ন করতে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ব্যতিক্রম উদ্যোগ নিয়ে সবকটি রাজ্যের শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিতে গলিতে প্রতিটা পরিবারের বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করে। Can you see me? Hello? যার প্রেক্ষিতেই রাজ্য সবকটি সমষ্টির আনাচে কানাচে পিএইচি নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। আর তাতেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ না করে উপযুক্ত স্থানে প্রকল্পগুলো বাস্তবায়ন ও পরিচালনায় একটি কমিটি গঠনের নির্দেশিকা জারি করে সরকার। কিন্তু বাস্তবে লক্ষ্য করলে দেখা যায় একাংশ স্বার্থান্বেষী নেতারা জাতপাতের রাজনীতিতে লিপ্ত হয়ে নিজেদের নেতৃত্ব জাহির করে জনগণের আবদারের অভিযোগকে বুড়ো আঙুল দেখে রহস্যজনকভাবে নির্জন স্পর্শকাতর এলাকায় প্রকল্প তৈরি করছেন বিভাগীয় ঠিকাদার, ইঞ্জিনিয়ার। এমনই গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে ডানির বন্ধ এলাকায়। এ নিয়ে শুরু থেকে করিমগঞ্জের জেলাশাসক সহ করিমগঞ্জ ডিভিশনের বিভাগীয় ইঞ্জিনিয়ার এসডিও পাথারকান্দি কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসীরা উল্লিখিত পিএইচির কাজ বন্ধ করে দিয়ে প্রতিবাদে গর্জে উঠল। দেবেশ দাস এর লিডার আমরাও বানাইছি, আমরাও তার বাবারে তার বউরে বুট দিয়া লিডার এখন হইছে হে। ও কাজ হইছে, এইটার কাজ ফলের আমরা অনেক খবর লিয়া যাচ্ছি যে ডানির বন্দর কাজ। আমরা তখন কইছি যে যদি ডানির বন্দর এটা হয় তে আমরা এদিকে আমরা পাইপ ঢুকাইতে দিতাম না, কারণ এটা নিয়ে আমরা ভিতরে অনেক সংকোচ আছে। এটা নিয়ে হে যখন এটা একটা রাজনীতি করছে যে আমরা ডানির বন্দর এটা খাটিয়া নিয়ে দরকারবন দিচ্ছি, গতিকে আমরা সব একত্রিত ইয়ে কইছি যে আমরা কাজ করতে দিতাম না। আমরা কাজ করতে দিছি না, না দেওয়ার কারণে এখন আমরা সব জমায়েত হয়েছি। এটার বিরুদ্ধে আমরা বিক্ষোভ দেখাই আর আমরা বন্ধ করিয়ে রাখছি। আর যদি আমরা দাবিটা হইল সবর যে ডানির বন্দর যদি এটা আমরা ডানির বন চাই, আমরা এটা কোনো অবস্থায় আমরা এটা মানিয়ে নিতাম না। এটার বিরুদ্ধে আমরা গত 12/1/2024 ইংরেজিত ডিসি অথচ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার করিমগঞ্জ, এরপরে এসডিও পাথারকান্দি পিএইচি ডিভিশন, এটা তো আমরা কমপ্লেন করছি, আবদার জানাইছি যে ওরকম আমরা ইয়েটা আমরা এখানে আনো। এটাও আমরা উপেক্ষা করিয়া এটার কাজটা ট্যাঙ্কির কাজ বা সম্পূর্ণ কাজ কমপ্লিট করছেন তারা করিয়া এখন 5টা বিছা নিতেছি আমরা এদিকে। আমরা 5 বিচাইতে আমরা কোনো অবস্থায় দিতাম নাই। যদি ইঞ্জিনিয়ার বিভাগীয় কর্তৃপক্ষ এরা যদি আমরা কোনো সমঝোতা আইন না আইন আমরা এই স্থানে আমরা খাইতামও নাই, আমরা 5 গাছতে দিতামও নাই, আমরা আমরণ আন্দোলন করি। এ ব্যাপারে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় সাংসদ কৃপানাথ মালার দৃষ্টি আকর্ষণ করে জানায়, যদি বৃহত্তর ডানির বন্ধ এলাকায় পিএইচি স্থাপন কোনো বাধা বিপত্তি থাকে তাহলে বিভাগীয় ঠিকাদার, ইঞ্জিনিয়ার প্রকাশ্য সভার মাধ্যমে তাদের মতামত তুলে ধরুক, অন্যথায় ডানির গ্রামের বরাদ্দ পিএইচির দরগার মধ্যে বসতে দেওয়া হবে না, যা কোনো মিডিল পয়েন্টও নয়। তারা আরও জানিয়েছেন যে আনন্দপুরের বিজেপি কর্মী দেবেশ বাবুকে আমরা জানিয়ে রাখি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে দমানো যাবে না। প্রয়োজনে ঘরের মহিলাকেও পুলিশ ধরে নিয়ে যাক, তবুও পিছু হটব না। শুনে নেওয়া যাক ভুক্তভোগী এলাকাবাসীদের কথা। এই বিজয় মালাকার হইলা যে সময় জ্বালাইছেন আমরা আইয়া আনলে বুট দিছি, আমরা বিজয় মালাকার ওই দেবেশে দরিয়া দেবেশে আমরা 160টা বুট দেবাই দিছি।
দেবেশে ধরি আমরা নিজে জয়েন করছি দূরে গিয়ে বিজেপি এরপরে আমরা কৃপানাথ মালা দাঁড়াইছি আমরা তানে কংগ্রেসও থাকতেও দিছি আর বিজেপির থাকতেও দিছি খালি একবার আমরা বুঝছি না বুঝি আমরা ভুল করছি গত পিরিয়ডে 148টা ভোট গত পিরিয়ডে আমরা 148টা ভোট দিছি 100% মাইনরিটি এরিয়া 148টা ভোট দিছি এখন আমরা সাইনতান বেজান দুঃখ দিতরা আমরা এটা মানি না মানছি না মানু না এখন আমরা ভাই গাড়তে দিতাম না দিছি না দিতাম নাই এখন তাইন আমরা যেটা মনে হতো হয়েছেন পুলিশ মানে সারা এখন বেটাই নিতে যদি থাকেন না বেটিন থাকেন বেটিনও নেই জানি কোনো অসুবিধা নাই আমরা এটা মানতাম না মানছি না